সৌবক করিতাম হাইরে গার্লফ্রেন্ডের পিছে নিয়া সৌবক করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা গার্লফ্রেন্ডের পিছে নিয়া সৌবক করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা গার্লফ্রেন্ডের পিছে নিয়া সৌবক করিতাম ভাই ভাই আপনার কল আসছে। এটা ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে যান। ভেতরে মেজাজ ভালো না খারাপ? আছে ভালো আছে যান। দোয়া করেন ভাই, ইন্টারভিউ যাতে ভালো হয়। ঠিক আছে ভাই। তোমার ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চেহারা দেখে তো মনে হচ্ছে চেহারা দেখে যখন বুঝতেই পারতো ইন্টারভিউ ভালো হয় নাই, তাহলে বারবার জিজ্ঞাসা করো কেন? আমি যখন ইন্টারভিউ দিতে যাই তখন যতটা না ইন্টারভিউ নিয়ে টেনশন করি, তার চেয়ে বেশি তোমাকে এসে কি বলবো সেটা নিয়ে টেনশন করতে হয় আমার বেশি। হ্যাঁ, তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো সাকিব, আমি আমার বিয়েটা অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছি, এটা তো তুমি জানো। বাসায় বিয়ে ঠেকিয়ে রাখার জন্য তুমি প্রথমে আমার কাছে 6 মাস টাইম চেয়েছো। আমি তোমাকে 6 মাস টাইম দিয়েছি, আমি বাসাও ম্যানেজ করেছি। এরপরে তুমি আবার 3 মাস টাইম চেয়েছো, আমি সেটাও ম্যানেজ করেছি, বাসাও কোনো রকম ম্যানেজ করেছি। কিন্তু লাস্টে যে 3 মাস চেয়েছো, আমি খুব কষ্টে বাবা মাকে কোনোভাবে ম্যানেজ করেছি। আর এই 3 মাসও শেষ সাকিব। এইভাবে করতে করতে 1 বছর হয়ে গেল। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো একটা মেয়ের জন্য বাসায় 1 বছর বিয়ে ঠেকিয়ে রাখা কতটা কঠিন। এতটুকু বোঝার বোধশক্তি নিশ্চয়ই তোমার আছে। একটু মন দিয়ে ট্রাই করো, ট্রাই হার্ড। এই তোমার কি মনে হয় আমি কি ফাইজলামি করতেছি তোমার সাথে? মানে কি ফাইজলামি করি? হ্যাঁ, মানে কি ট্রাই করবো? আমি কি ট্রাই করি না? আর কি শুরু করছো তুমি সব 3 মাস 6 মাস? হ্যাঁ, আমাকে আলটিমেটাম দাও যে 3 মাস পর আন্দোলন করবা, 6 মাস পর আন্দোলন করবা। এত সহজ লাইফটা? শোনো, তুমি যে ইকুয়েশনে চলো সেই ইকুয়েশনে আমি চলতে পারি না। আমাকে অনেক ক্যালকুলেট করে চলতে হয়। প্রতিটা দিন 200 টাকা নিয়ে বাসা থেকে বের হই আমি। এই 200 টাকার মধ্যে সারাদিনের গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এভরিথিং আমাকে মেনটেন করতে হয়। যদি সামহাউ একটু ওভার হয়ে যায় আমার জন্য অনেক কঠিন হয়ে যায় বিষয়টা। সেটা কি তুমি বুঝতে পারো? আমাকে বুঝতে বলো। খালি 3 মাস আর 6 মাস সময়টা বেঁধে দিলে হয়, কোনো কিছুতে আমার সাথে নাই। এই যে ঢাকা শহরে মা বাবা ছেলে একটা ছেলে চলাটা যে কত কষ্ট তুমি বোঝো? সেটা বোঝার চেষ্টা করছো কখনো? সেটা তো করো নাই। খালি আমি বোঝার চেষ্টা করবো সব প্রবলেম, তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করো না। আমার চাকরি হবে না, কোনো শালা আমাকে চাকরি দিবে না, কারণ আমার কোনো রেফারেন্স নাই, না বাপ না চাচা না মামা, কেউ না। আর কোনো স্ট্রং রেফারেন্স ছাড়া কখনো কোনো চাকরি হয় নাই, হবেও না, এটাই সত্যি। এখন তুমি কি করবা বলো? কি করবা? ছেড়ে চলে যাবা? যাও তাইলে। আসছো খালি 6 মাস 3 মাস 9 মাস 1 বছর এসব দিয়ে। আমি তোমাকে জাস্ট এমনি কথাগুলো। হ্যাঁ, তোমার কাছে সবকিছু এমনি এমনি, কিন্তু আমার কাছে সবকিছু এমনি এমনি না। খালি আমি দেখবো সবকিছু, তুমি না। I'm sorry, I'm sorry, আমি আসলে I'm sorry, I'm sorry, আমার ভুল। আমি সরি, আমি সরি, আমার সব কথা বুঝো না না, I'm sorry, আমার কথাটা শোনো। আমি সরি, আমি আসলে সরি। না, আমার আসলে ভুল হয়েছে। বারবার তোমাকে টাইমের কথা। ফেলবা না প্লিজ। এটা নিতে পারবো না, আমি এটা নিতে পারবো না। সব নিতে পারি, কান্নাটা নিতে পারি না। মুছো, আমি সরি। না, আমার আসলে ঠিক, আমি বললাম তো, আমি সরি, আমি সরি। আমার তোমাকে বারবার এই টাইমের কথাটা বলা ঠিক না। আমি আসলে এটা অন্য কোনো কিছুর জন্য বলি না, আমি জাস্ট সরি। তুমি ঠিক আছো, সত্যি ঠিক আছো না? আমি কি করবো? কিছু হচ্ছে না,
আমার কন্ট্রোলে নাই বিষয়টা, আমি কি করব? বুঝতে পেরেছি। আমার তারপরও তোমার সাথে এই ব্যবহারটা করা উচিত হয় না, আমি সরি। ওকে, ওকে, কোনো সমস্যা নেই। ওকে। আমি কি করবো একটু বলো না, আমি কি করবো? আমি তো ট্রাই করতেছি না, ইচ এন্ড এভরি মোমেন্ট আমি ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না, আমি কি করবো? হয়ে যাবে, হয়ে যাবে, টেনশন করো না, হয়ে যাবে। চলো আমাকে বাসায় নামিয়ে দাও। সরি। নো প্রবলেম, চলো। আমি সরি। ইটস ওকে, আমি সত্যি সরি। ইটস ওকে, ইটস ওকে, চলো চলো। ভাই 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 আমার মাফ করে দেন ভাই 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 আমার মায় অসুস্থ ভাই ভাই চুরি রক্ত দিবনি ভাই আমার মায় অসুস্থ চিন্তা করে তুই নেশা কর না ভাই আমার মায় অসুস্থ ভাই আমার মায় অসুস্থ ভাই ও ভাই এই জন্যই ভাই ভাই আমি চিন্তাই করি না ভাই আমার মায় অসুস্থ ভাই তাই ভাই আমি শোন না ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার মায় অসুস্থ ভাই ভাই আমি ভাই কি করবো বাহ বাবা বাবা আইসদ ঘুমাইছিল হ্যাঁ কিসে মাছ না খাওয়া দাওয়া করছ আব্বা আরে বাবা খাইছি ভাত কটা রাখে গেছিলাম না আর ওষুধ ওষুধ খেয়েছো না রে বাবা ওষুধ তো কাল রাত খেয়ে শেষ হইয়া গেছে তোমার আব্বা ওষুধ শেষ হয়ে গেছে, তুমি আমারে বলবা না? এই ওষুধের কোর্স কি মিস করা যায় বা? আরে একটা কোর্স তো, একটা ওষুধ মিস করলে পুরো কোর্সের জন্য আবার প্রথম থেকে শুরু করতে হয়। না রে বাবা তোর উপরে বেশি চাপ দিতে চাই না, তুই এমনি আমার লোকে অনেক কষ্ট করতে আসস। আব্বা তুমি আমার চাপের চিন্তা করো আর আমি করি তোমার চিন্তা। তুমি ছাড়া তো কেউ নাই আমার, ছোটবেলা আম্মা মারা গেছে, তুমি এত কষ্ট করে আমার পাইলা পয়সা বড় করছো, কই তুমি তো আমার ফালাই দিয়ে আরেকটা বিয়ে করো নাই, করছো? তাহলে আমি কেমন তোমার ফালাই দিব আব্বা? হ্যাঁ শোনো, তুমি এত এত কিছু চিন্তা করো তোমার লাগবে না, আমি একটু বাইরে যাই, তোমার কিছু লাগবে, কিছু খাইতে মন চাবা? না রে বাবা রুচি নাই। আমি একটু বাইরে থেকে আসতেছি, তারপর আমি দরজা বিরা দিয়ে গেলাম, তুমি আমার লাগেও না কিন্তু। আচ্ছা যাও। আমি আর পারতেছি না দোষ, এইভাবে আর হয় না, চলে না এইভাবে। ওর দোষ আর কি দিব, ও তো ধৈর্য ধরেই পড়ে আছে, সব কিছু সহ্য করতে। আর কতদিন আটকে রাখবে? আমি সহ্য করতে পারতেছি না। শালার একটার পর একটা ট্রাই করে যাইতেছি, কোনো রেজাল্ট নাই, কোনো আশা নাই। এইভাবে কি হয়? জানোস, আম্মা আব্বা মরে যাওয়ার পর তুই ছাড়া আমার আর কে আছে? ওই চাবি হাই
ভাবছিলাম ওরে নিয়ে তো স্বপ্ন দেখছি, স্বপ্নটা যেভাবে হোক সত্যি করবো। কিসের কি? কোনো কোনো উপায় তো আমি দেখতেছি না। আর ওর দোষ কি দিব আমি? মেয়েটা তো অনেক সহ্য করছে, অনেক আটকে রাখছে তার ফ্যামিলিকে কতদিন। মাঝে মাঝে তো এটাই আমার মাথায় আসে না, আমার মতো একটা ছেলেকে ও যে এমনি ভালোবাসে, মানে কেন, মানে আমার মধ্যে কি আছে তাও নিঃস্বার্থ। মাঝে মাঝে না আমার মাথাটাই খারাপ হয় যে একটা মেয়ে আমার এত ভালোবাসে কেন, মানে কি কারণটা কি, কোনো কিছুই বুঝতে পারি না কি আছে আমার। আর আজকে সেই ভালোবাসাটা আমি হারাতে বসছি, ধরেই রাখতে পারতেছি না। আমার কপালটাই খারাপ। 500 টাকা দে তো, 500 টাকা দে। শালা কি মনে করে জানি আজকে 500 টাকা নিয়ে বেরিয়েছিলাম, গন্ধ শুকে টের পাই গেছিস না যে পকেটে 500 আসতে। পকেটে 500 নিয়ে মাগার 1 ঘন্টা টিকাইতে পারলাম না। এত 300 টাকা 200 আমার লাগবে। ঠিক করছিস। তোর যে সাবিয়া কি বুঝা ভালোবাসে এটা আমার একটা প্রশ্ন। তোর মধ্যে আসলে ভালোবাসার কিছু নাই, কিন্তু তারপরেও না তোর একটা ভালোবাসার মানুষ আছে, তোর একটা আপন মানুষ আছে, তোর জন্য অপেক্ষা করার একটা মানুষ আছে, তোর একটা আশা আছে যে কোনো একদিন কোনোভাবে কিছু একটা মানে ভালো থাকবি। আমারে দেখ, আব্বা ছাড়া কেউ নাই, তাও আব্বা না থাকার মতোই। কতদিন ধরে বিছনায় পড়ে আছে, একটু ভালো মতো চিকিৎসা পর্যন্ত করাইতে পারতেছি না। সেই কবে ডাক্তার বলে দিছে যে আব্বার অপারেশনটা তাড়াতাড়ি করাইতে হবে, না করাইতে পারলে আব্বারে বাঁচানো যাবে না। কই ভাবো এত টাকা? এই যে তোর কাছ থেকে টাকা নিছি না 300 টাকা, কয়েকদিনের বাজার। তারপরেও না আশা ছাড়ি না, বুঝছো? প্রত্যেক দিন একটা সাহস কাজ করে। তোর মনে আছে বাবা, আমরা যখন ঢাকা আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, কি আশা কি স্বপ্ন না? 4 বছরের মধ্যে অনার্স, এরপর চাকরি, এরপর কত কিছু। কি করি এখন আমরা? আমি একটা শপের সেলসম্যান, আর তুই তো এখনো চাকরি খুঁজতেছিস। আমি আমার বাপের চিকিৎসা করতে পারি না, তুই তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারিস না। তারপরও না আশা আশা হারাই নাই, বুঝছিস? মনে হয় কি যে কোন একদিন কপালটা খুলে যাবে, কোন একদিন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। কপাল কখন যে করবো, দাঁড়া 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, আব্বার কি অবস্থা স্যার একটু যদি বলতেন। আপনাকে তো আগেই বলা হয়েছিল যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশনটা করানোর কথা বলা হয়েছিল। অপারেশনটা করিয়ে ফেলুন। স্যার অপারেশন তো করতে হবে স্যার, করাবো স্যার। একটু স্যার আমার একটু ইনফরমেশন দেন স্যার, কত কি খরচপাতি হতে পারে, টাকা পয়সার ব্যাপারটা। বিলের ব্যাপারে তো আমরা কথা বলি না, আপনি রিসিপশনে কথা বলে দেখতে পারেন। তারপরে স্যার আইডিয়া অ্যাবাউট 3 লাখ।
আমার পরামর্শটা শুনুন, যত দ্রুত সম্ভব আপনার বাবার অপারেশনটা করিয়ে ফেলুন, না হলে ওনাকে বাঁচানো খুবই মুশকিল হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কই পাবো 3 লাখ টাকা? কেমনে পাবো 3 লাখ টাকা? যে মানুষের কাছে 300 টাকা নাই, সে মানুষ 3 লাখ টাকা। দোস্ত, চিন্তা করিস না দোস্ত, ঠিক হয়ে যাবে দোস্ত। কি গোস? দেখ আমার কাছে একটা টাকা নাই তো। আমার চিকিৎসা খরচ অপারেশনের জন্য 3 লাখ টাকা মিনিমাম। এই শহরে আমার একটা টাকা দিয়ে সাহায্য করে। ভেঙে পড়েছে না? তুই ভেঙে পড়লে কেমনে? হ্যালো, আসতেছি। তুমি বাসায় রাখছো কেন? মানে কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা না। আমার মনে অনেক খুশি তো, আমার জীবনে অনেক সুখ, অনেক আনন্দ, সেটা তোমার সাথে শেয়ার করার জন্য ডেকেছি। আমার তো আর শেয়ার করার কেউ নেই। কিন্তু বাসায় কেন? না না, তুমি টেনশন করো না। আব্বু আম্মুকে বলেছি তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে আমার রিলেশন এটা জানে না। আচ্ছা সাকিব, আজকে আমাকে দেখতে কেমন লাগছে বলো তো? দেখে কি বোঝা যাচ্ছে আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা ডে? কি? তোমাকে ফোন দিলে তুমি ফোনটা ধরো না কেন সাকিব? তাহলে তোমার ফোনটা রেখে কি লাভ? তুমি ফোনটা কাউকে দিয়ে দাও, ডোনেট করে দাও। শুধু শুধু ফোন দেই কখনোই তুমি ফোন ধরো না। আশ্চর্য, সব সময় যে ফোনটা ধরি না তা তো না। সাব্বিরের বাবা অসুস্থ, ওইখানে ছিলাম। তোমার জীবনে অনেক ক্রাইসিস, তোমার পার্সোনাল ক্রাইসিস, তোমার ফ্রেন্ডের ক্রাইসিস। তোমার তো আমার ক্রাইসিস নিয়ে চিন্তা করার টাইমই নাই। তুমি এইভাবে বলতেছো কেন? সাব্বিরের বাবা অসুস্থ হয়ে হসপিটালে, ওইখানে থাকবো না? আর আমি যদি তোমাকে বলি আমার আজকে বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। যদিও এটা সত্যি আজকে বিয়েটা হয়নি, কিন্তু খুব জলদি 2 উইকসের মধ্যে আমার বিয়েটা হয়ে যাবে সাকিব। আজকে ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল, ওরা আমাকে অনেক অনেক পছন্দ করেছে। ওদের কাছে ওদের ছেলের জন্য আমি একদম পারফেক্ট বউ। আমার হাতে শুধু 2 উইকস সময় আছে সাকিব। মাথা ব্যথা শুরু হয়ে গেছে না? কিন্তু মাথা ব্যথা অনুযায়ী তো তুমি কোনো অ্যাকশন নাও না। দেখো, আমি অনেক দিন অনেক কষ্ট করে বিয়েটা ঠেকিয়ে রেখেছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে 2 উইকসের মধ্যে তোমার কিছু একটা করতে হবে। চলো আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিই। আমি এই অবস্থায়? সমস্যা নেই, ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেব। শোনো, নিচে নাস্তা দেওয়া আছে, মনে করে প্লিজ খেয়ে নিও। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খাওনি। চলো।
আব্বার কোনো জমি নাই, আব্বার কোনো সম্পত্তি নাই, আব্বা পেনশন পায় না, আমার কাছে কোনো টাকা নেই, আমি আব্বার চিকিৎসা কেমনে করাবো? আব্বারে কি আমি মরে যেতে দিব নাকি? আব্বারে তো আমি মরতে দিব না। কই বাবু এতগুলো টাকা আমরা কে দিব? কি করলে টাকা পাবো আমি? আমি তো আব্বারে মরতে দিব না, আমার আব্বারে আমি মরতে দিব না। আব্বা স্যার আমার কেউ নাই রে, আমি আমার আব্বারে মরতে। এই ভাই বেটা মানুষ এসেছে না, তুই কান্দোস কেন? হ্যাঁ, সমস্যা খালি তোর, সমস্যা আমার নাই। তুই বুঝোস এদ্দুর আসছিলাম, এদ্দুর আম্মা আব্বারে হারাইছি। একটাই অবলম্বন আছিল আমার, সাবিহা বিয়ে হয়ে যাইতেছে, 2 সপ্তাহ টাইম। কি করবো আমি? কেমনে আটকাতাম বল? আর ওরে নিয়ে স্বপ্ন দেখছিলাম, ও নাই। ওরে ছাড়া আমি কেমনে বাঁচব বুঝোস তুই? আমাদের কপালে এটাই লিখা ছিল, এটাই, কিচ্ছু হইব না। না থাকবো তোর আব্বা, না থাকবো সাবিহা। আমি কপাল মানি না, আমি কপাল মানি না, আমি কপাল মানি না। আমি আব্বারে হারাইতে পারবো না, আমি আব্বারে মরতে দেবো না। টাকা লাগবে, টাকা দিলে সব কিছু সলিউশন আছে, টাকা লাগবে। উই নিড মানি। হ্যাঁ সেটাই তো, উই নিড মানি, এন্ড দিস ইজ দ্য অনলি প্রবলেম। কপালটা খারাপ, টাকাটা তো কাজ করে না, দোলে তো হইতোই। পাইছি, পাইছি। কি পাইছো? টাকার কাছে ধরে। চিন্তা কর, চিন্তা কর কিসের জন্য? তুই যে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসিস, তোর জীবনের একমাত্র যে আশা ভরসা, একমাত্র যে হোক, জীবনের শেষ মানুষটা, ওর বিয়ে হয়ে যেতেছে, দেখবি না? জাস্ট ওরে চিন্তা করস না, জীবন একবারই তো করবো, একবার সব চিন্তা কর, পারবি না, করবি না, খুব সহজ। ঠিক আছোস? আস্তে আস্তে আস্তে। কত ধরেছে দেখছোস? বড়দের মতো কথা বলছিস কেন? টাকা হারাইছে, ধরাইবো না? চেক কর, চেক কর, চেক কর। ব্যাগের মধ্যে কিছু নেই, কোথায় ধরেছে? এরকম খালি চেক করবো জানা?
দোস্ত জ্যাকপট মনে কর এই দৌড়ানি জীবনও দিন নাই। শ্বাস কিন্তু একদম বাইরে গেছে গা, বুঝছস? কিরে থামলি কেন? কি করস তুই রাস্তা? বেটা দে না। দোস্ত আমরা টাকাটা ক্যান কিনে নিছি। কি করছ এগুলো পাগল ছাগল? না বল না, টাকাটা আমরা ক্যান কিনে নিছিলাম, বল। আমার লাইফ সেটেল করার জন্য, তাই তো? আর তোর বাপকে বাঁচানোর জন্য, ঠিক আছে? কাউকে মারার জন্য তো আমরা টাকাটা নিই নাই। কি অদ্ভুত কথা কস তুই, কইতাছস লাইফ সেটেলের লেগে, আবার তুই কস মারার লেগে কি লেগে হবো? ওকে, তাহলে টাকাটা ফেরত দেওয়া লাগবে। চল 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 চল। কি অদ্ভুত কথা। দোষ অনেক বড় অন্যায় হয়ে গেছে, এখন টাকাটা ফেরত দেওয়া লাগবে, চল না। কি কি অন্যায়, কি অন্যায়? আস্তে আস্তে কেমন কর না। দেখ দেখ, প্রেসক্রিপশন কি লিখেছে? সাহায্যের জন্য আবেদন। আমার মা একজন হার্টের রুগী, হার্টের ঋণ বসাতে 5 লক্ষ টাকা প্রয়োজন। আমি একজন গরিব অসহায় মানুষ, আমার মাকে বাঁচান। এই দেখ বিকাশ নাম্বার আর ওই যে ফোন নাম্বার দেওয়া আছে। দোষ দোষ বুঝতেছস না? ওই লোকটা আমাদের মতোই, তোর মতো। ওই লোকটার মায়ের টাকা অপারেশনের ডেট দেওয়া আছে, দেখ কালকে সকালে 10টায়। এর মধ্যে টাকা ডিপোজিট করতে হবে। কি করছে আমার দোস্ত? দোস্ত অনেক বড় অন্যায় গেছে দোস্ত। তোর টাকা দে দোস্ত, দোস্ত তোর টাকা ফেরত দিয়ে আসি। অনেক বড় অন্যায় গেছে দোস্ত। চল 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 না চল না চল না, ঢুকো ঢুকো দোস্ত, অনেক বড় অন্যায় গেছে। সাব্বির সাব্বির, আমার কথাটা শোন না, আমার কথা শোন। অনেক রাত হয়ে গেছে দোস্ত, বুঝোস না কেন? টাকাটা যদি আজকের মধ্যে ডিপোজিট না হয়, অপারেশন হবে না কালকে দোস্ত। মারা যাক, আমার কি? তোর কি মানে? তোর কি মানে কি? টাকা টাকা দিয়া করছিস কি? ওটা ফেরত দেওয়ার লেগে নাকি? তুই পাগল? দোস্ত পাকলাম করিস না, চল চল চল। আমি আমার কিচ্ছু যায় না, যে যেখানে যা যেমন চল, আমার কি? না মানে আমার দোষ হয়ে গেছে তো। কিচ্ছু যায় আসে না, কে মারা গেল কে বাঁচলো আমার কিচ্ছু মাথায় নাই। বাবার চিন্তা ভাবনা আমার কিচ্ছু নেই। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর বাপের বাচ্চা কি আরেকজনকে মারতে চাস? হ্যাঁ, এতটুকু পাগল হয়ে গেছিস? মরলে মরুক, আমার কি? আমার কিচ্ছু যায় না, কইলাম না। খবরদার একবার তো নাই। আরে মানুষ ও গাধা। আমার কথাটা বুঝ। দোস্ত দোস্ত, আমরা সন্ত্রাসী না দোস্ত। তোর বাপ বাঁচবে, আরেকজনের মাকে মেরে তোর বাপ এমনি বাঁচবে না। টাকাটা দে দোস্ত, টাকাটা ফেরত দিয়ে আসি দোস্ত। আমার কথাটা শোন দোস্ত, দাঁড়া না দোস্ত, দোস্ত টাকাটা দে। চল 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 দোস্ত, আমি দিতেছি। সাব্বির সাব্বির চল। তুই কি করতেছ? দেনা মানুষ শেষ করবে এক
তুই আবার আসছিস কে? তোর না তোর হিসাব বুঝাই দিচ্ছি আমি। আবার আবার আসছিস কে? দোস্ত টাকা টাকা নে, ব্যাক কর। টাকা নে না, নে না, তুই টাকাটা নে, ব্যাক কর। খুল না। এটা কোনো হিসাবের জন্য আসি নাই দোস্ত, বিশ্বাস কর সত্য। আমি শুধু তোরে বুঝাতে আসছি দোস্ত, আমি কোনো হিসাব নিকাশের জন্য আসি নাই। তোর শুধু বুঝাতে আসছি আমরা অন্যায়টা করতে পারি না দোস্ত। অনেক বড় অন্যায় হয়ে যাইতেছে, কিন্তু একটা মারা আমরা মারতে পারি না। টাকাটা ফেরত দিয়ে আসি, চল চল না। আমার ভাই না তুই, তুই আমার ভাই না, তো আমার টাকাটা ফেরত দিয়ে দিবি। ভাই চল। কি অন্যায়? অনেক বড় অন্যায় দোস্ত। কোন অন্যায়? সন্তান হিসেবে বাবার বাচ্চার অন্য হইব কে যাবে? ওই যে মা মরতেছে, সেটা কি? দোস্ত টাকাটা ফেরত দিয়ে আসি দোস্ত, তুই আমার ভাই না, দোস্ত তুই আমার ভাই, এত বড় অন্যায় করিস না দোস্ত। দোস্ত চল 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 চল। আমি বুঝতেছি তুই আমার কথা বুঝতেছিস না। ওই বেটার মা তোর কাছে মা, আমার বাপ তোর কাছে কেউ না। ওই বেটার মা মরে যাবে, তুই মরে যাবো, আমার বাপ মরে যেতে তোর কিচ্ছু যায় না। আমি টাকাটা না খুশিতে চিন্তাই করি নাই, কারো কাছ থেকে আমি কায়দা নিই নাই। আমার টাকা আমার আব্বারে আমার বাঁচিয়ে দেবো, বাপরে বাঁচিয়ে দেবো, ওই টাকাই দিচ্ছি। তুই আমার তুই টাকা লাগ, টাকা লাগ, তুই আমার বাপরে বাঁচিয়ে দে, আমার বাপরে বাঁচিয়ে দে, তুই আমার টাকা লাগবে না তোর। আমার আব্বা ছাড়া আমার কেউ নাই। আমার আপনার অবশ্য আমি তোর প্রত্যেকটা টাকা ফেরত দিয়ে দেবো, আমি লঙ্কা গুঁজে টাকা ফেরত দিয়ে দেবো। আমি বুঝি সব দোস্ত, তারপর আমি অন্যায়টা তো করতে পারি না দোস্ত, আমার কথাটা শোন না। পারি, অন্যায় করতে পারি, একটা অন্যায় করতে আরো হাজারটা অন্যায় করতে পারি। দোস্ত চিন্তাই করতে পারলে খুন করতে পারি। তুই ভুল করতেছস, আমার কথাটা শোন। আমার টাকাটা দিয়ে দিই, তোর বাপের অপারেশন হবে। আমি বলতেছি হবে দোস্ত, আমি ব্যবস্থা করবো দোস্ত, আমার কথাটা শোন না। টাকাটা আমি টাকা আপনার ইচ্ছা করে মা বাপ সুস্থ হইব, এরপর আমি টাকা আবার জীবন থাকতে আমি টাকা হ্যালো যা আয় 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 পাগল হয়ে গেছিস তুই, পাগল। ইট কই তোর? না না, ইট নেই। টাকা আসছ কেন? ইট নে না, না ইট নে। কই যাস দাঁড়া? আরে কই যাস? নে শালা। আমি একটা মা মারতেছি, আমার অবস্থাটা বোঝ। আমার আব্বার আমার বাজে দেব, আমি একটা মারে মারতেছি, আমি আমার ভাইটারে মারতেছি না। তুই পাগলামি করিস, একটু বোঝ। আমি তারপর বলবো তুই অন্যায় করতেছ। তুই আমাকে মেরে হল মাঠারে বাঁচা, তুই অন্যায়টা তারপর করিস না দোস্ত। আমার মার মার না, মার আবার মার না, মার মার। তুই পাগলামি করিস না, তুই পাগলামি করিস না, তুই পাগলামি করিস না। আর কিচ্ছু করার নাই, কোথার কথা আমার কিচ্ছু করার নাই। দেখ আমি যদি পারবি না, আমার মতন ডেসপারেট তুই না, এই ফাইটার কন্টিনিউ করিস না, লাইটটা তুই চেঞ্জ কর প্লিজ। তুই আর আইস না আমার কাছে, আমি পারতেছি না, তুই আইস না আমার কাছে।
আমি আসছি। কই যাস তুই? কি সরি বলতে চাই, কালকের লোকটার সাথে যা যা হয়েছে উচিত হয়নি। মাফ চাইতে যাস? তুই মাফ চাইলে তোর কোলে বসে আদর করবো? একদম মারি বলবো না, আরেকটা বেটে ধরতে করে আমি মাফ চাইতে চাই। ভালো মানুষ রাস্তা আসছো, ভালো মানুষ তুমি ভালো মানুষ। কি বুঝো তুমি ভালো আমি খারাপ? কোথাও জল লাগবে না। তুই আর কি করস? আমার যা মন চাই আমি তাই করি, তোর করতে আমরা জিজ্ঞেস কর তুই কে? কোথাও যাওয়া লাগবো না, কারো সরি করা লাগবো না, কিচ্ছু করতে পারবো না। বড় লোকের মা অপারেশন থিয়েটারে আছে, ওনার অপারেশন শুরু হয়েছে। কি তাকে আসুস কেন? পারিস নাই? তুইও তো ভালো মানুষ। আমি ভালো মানুষ না, আমি শুধু মানুষ, তো মানুষ হইতে পারি। আমি পারি না মানুষ হইতে। আমি আরেকজনের মারে মেরা আমার আব্বার চিকিৎসা করাতে পারি নাই। আমার আব্বা হয়তো বাঁচবো না, কিন্তু আরেকজন সকালবেলা 1,000 টাকাটা দিয়ে দিছি আমি। তুই হয়তো অনেক ভালো মানুষ, সরি করতে এসছিস। আমি এত ভালো না, আমি কম ভালো বন্ধু তো তোর। এটা